হাসি তুমি ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো ওই যে সোনা বাবা ময়না বাবা 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 এরকম হাঁস দেখছেন আপনারা নিজে নিজের জুটি এটা ওর হাঁস তো আমি ছোটবেলা থেকে তো আমি পালি এগুলা আমার তো কোনো ভাই বোন ছিল না তো আমার অনেক পেট ছিল আমার অনেক হাঁস ছিল মোরগ ছিল আমার কবুতর ছিল তো এরপরে তো আসলে আম্মুর চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম আম্মা বড় চাকরি করতেন সরকারি বড় কোয়ার্টারে থাকতাম এরপরে তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম তখন আসলে এই হাঁস টাস আমার আর হলো না পালা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এটা নিয়ে যাবো হ্যাঁ এটা নিয়ে যাবো তো এরপরে তো এখন অ্যাপার্টমেন্টে যখন চলে গেলাম তখন তো আর সম্ভব হয় না তাও আমি অ্যাপার্টমেন্টে পালি লুকায় লুকায় অল্প বাট এখানে আমার অনেক হাঁস মুরগি অনেক কিছু আছে তো ওদের সাথে আমার বেশিরভাগ সময় আমার ফ্রি টাইম গুলো ওদের সাথে এই জন্য কি হাসপাতালতে বেছে নিয়েছেন এই জন্যই হয়তো মানে যতবার ও বলে প্রতীকটার নাম ততবার আমার ভেতর থেকেই খুশি লাগে তো আপনার হাসির ভিতরে কি কি গুণাবলী আছে যে কারণে আপনার মনে হলো যে হাঁসটাকে মার্কা করা উচিত ওরা খুব দলবদ্ধভাবে চলে ওরা খুব ডিসিপ্লিন মানে এটা এখন মানুষ হাসবে আমি হাঁস পালি তো এই জন্য আমি জানি আর হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক ওরা ডিম দেয় ছানা দেয় অনেকে হাঁসের খামার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে তো আপনি যদি ওই দিক থেকেও দেখেন হাঁস কিন্তু একটা লক্ষ্মীর প্রতীক হাঁস কিন্তু অপরচুনিটি তাই না আপনি যেহেতু দেশের একজন আলোচিত নেত্রী এবং বৃহৎ একটা দলের জন্য বিগত সময় অনেক ভূমিকা রেখেছেন সেই দল থেকে বের হয়ে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের হাসি হাসা এই জার্নিটা আসলে আপনার কতটুকু সহজ ছিল বা কঠিন ছিল এই অভিজ্ঞতাটা যদি আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের ধরুন আমি যদি আজকে না জিততাম আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো আমি আমার পেশায় ফিরে যেতাম কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন সবাই বহিষ্কার হয়ে গেছে এই 17টা বছর তারা এত শ্রম দিয়েছে এত কষ্ট করেছে ঘরে ঘুমাতে পারে নাই কত কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে সবাই খুশি সবাই খুশি সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আমি এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব এই ঋণ তো অনেক বড় ঋণ গতকালকে বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে দুপুরের পর রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে এমনকি আমি নিজে গিয়ে উচালিয়া পাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি আমি নিজে মারামারি করেছি মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি আবার ভোট গুনিয়েছি কিছু ফলস ভোট ওখানে পেয়েছি সো এগুলো সবই চ্যালেঞ্জ যেহেতু এখন আপনি জয়ী হয়েছেন আপনার অনুভূতিটা কি এবং সাধারণ মানুষ যারা একটা পরিবর্তিত বাংলাদেশে একটা প্রত্যাশা নিয়ে আপনাকে বেছে নিয়েছেন তাদের জন্য আসলে কিভাবে কাজ করা হবে আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে আমাকে ঋণটা পরিশোধ করতে হবে তাদের ভালোবাসার ঋণ আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ আমার প্রতি তাদের আস্থার ঋণ এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে ভাই সময় আমার মধ্যে 2000 কোশ্চেন করে ফেলেছে তুমি আমার সাথে এমন কেন করছো বাবা আজকে আপনি তো বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন যে হাঁস হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং এই অবহেলিত জনপদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই হাঁস প্রতীকে বেছে নেবে এখন তারা তো বেছে নিয়েছে সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে তাদেরকে কিভাবে আপনার আশা জাগিয়ে আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি নির্বাচনের আগে তুমি বোধহয় এখন হাগু করবে তোমার ভাবসাবে মনে হচ্ছে তাই না বাবা যাও যাও শোনো বাবা যাও কি সুন্দর আমার সাথে তাদের কি সুন্দর
নো ওই হাসি। হাসির নাম কি? হ্যাঁ? আপনি কোনো নামকরণ করছেন? না, নামকরণ করি নাই। কোন জায়গায় হাসি এটা? আমি জানি না, এটা আমাকে একজন ভক্ত দিচ্ছে। হাসিটা খুব সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর, ঝুঁকিওয়ালা হাসি এরকম। খুবই সুন্দর। এবং সে জানে সে সুন্দরী, সে জানে সে সুন্দরী। সে যখন আবার তাদের সুইমিং পুল আছে, একেবারে হাজি করবে না এখানে, সে জানে তার সুইমিং পুল আছে, সেখানে সে যখন নামে সে অন্য হাসিনের রাজাস গুলাকে দৌড়ায় দেয়। আমাদের জন্য আমরা কি নেবো? এই যে সুন্দরী, দিস বিউটি, দিস বিউটি, যাও যাও।